প্রতিবন্ধী ছেলেকে ঢাকায় চিকিৎসা করতে গিয়ে একই পরিবারের ৩ জনের কিভাবে মর্মান্তিক মৃত্যুর মতো ঘটনা ঘটে গেল। এই ঘটনায় পুরো দেশব্যাপী তোলপাড়। তাদের এই মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছেন আইন শৃঙ্খলা বাহিনী। কারো কারো ধারণা, প্রবাসী মনিরের টাকা পয়সা, সয় সম্পদের লোভে খাবারের সাথে বিষ মিশিয়ে মৃত্যু নিশ্চিত করেন। এইদিকে ৩ জনকে একই সাথে কবরে দাফনের জন্য এলাকাবাসীর প্রস্তুতি। একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। এই ঘটনায় পুরো দেশব্যাপী শোকে স্তম্ভ। আত্মীয় স্বজন ও গ্রামবাসীর মধ্যে কান্নার রোল। মনির হোসেন প্রায় ২৭ বছর সৌদি আরবে জীবনযাপন করেছেন। দীর্ঘদিন প্রবাসে থেকে খেয়ে না খেয়ে অনেক কষ্টে টাকা জমিয়ে কেরানীগঞ্জে ২টি বাড়ি, আবাসন ব্যবসা, দূরপাল্লার বাসের ব্যবসা সহ রয়েছে অনেক সহায় সম্পত্তি। একমাত্র প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য ছুটি নিয়ে এসেছিলেন দেশে। ঢাকায় ছেলের চিকিৎসা করাতে এসে হোটেলের খাবার খেয়ে মৃত্যু হয় মনির হোসেনের। শুধু মনির হোসেন নন, একই খাবার খেয়ে স্ত্রী ও প্রতিবন্ধী ছেলেও মারা গেছেন। একই সঙ্গে ৩ জনের মৃত্যুর ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, হোটেল থেকে আনা খাবারে বিষক্রিয়া ছিল। খাবারে কে বিষ মিশিয়েছে তা এখনও জানা যায়নি। মনিরের সহায় সম্পত্তি দখল নিতে কেউ এটা করেছে ধারণা এলাকাবাসীর, যাতে সম্পত্তি দখলে নেওয়া সহজ হয়। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ার সাথে তাদের মৃত্যু হয়েছে। তবে খাবারে কে, কখন, কিভাবে এবং কেন বিষ মিশিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মনিরের রেখে যাওয়া সম্পত্তির উপর কার লোভ ছিল সেটিরও তদন্ত চলছে। এরই মধ্যে পুলিশ রাজধানীর মগবাজার মোড়ে অবস্থিত ভর্তা ভাত হোটেলের ম্যানেজার ও বাবুর্চিকে জিজ্ঞাসাবাদ করেছেন। এছাড়া এখন পর্যন্ত সন্দেহের তীর মনিরের চাচা রফিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়গুলো সামনে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। মগবাজারে আবাসিক হোটেলে ওঠা খাবার এনে খাওয়া এবং মনির কার কার সঙ্গে দেখা করেছিলেন তাদের সবার বিষয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। এরই মধ্যে সিসি ফুটেজ ও মনিরের মোবাইলের কল লিস্ট পর্যালোচনা শুরু করেছে পুলিশ। জানা যায়, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মনির হোসেন স্ত্রী স্বপ্না ও প্রতিবন্ধী 18 বছর বয়সী নাঈম হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকার ৮ দিন হাসপাতালে আসেন। শনিবার ২৮ জুন হাসপাতালে এলেও সিরিয়াল না পেয়ে ছেলেকে ডাক্তার দেখাতে পারেননি। পরদিন চিকিৎসক দেখাতে রাতে ঢাকায় থাকার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী রাত যাপনে মগবাজারের সুইট স্লিপ আবাসিক হোটেলে ওঠেন তারা। সেখানে রাতের খাবার খাওয়ার পরই বমি করতে থাকেন তারা। পরে তাদের ৮ দিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার ২৯ জুন সকালে স্ত্রী স্বপ্না, এর কিছুক্ষণ পর ছেলে নাঈম ও দুপুরে মনির মারা যান। এ বিষয়ে মনিরের চাচাতো ভাই জাকির জানান, ঈদুল আজহার আগে দেশে আসেন মনির হোসেন। আগামী ৫ জুলাই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বিমানের টিকিটও কাটেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, সৌদি যেতে পারলেন না তিনি। স্ত্রী সন্তান সহ মরদেহ হয়ে ফিরতে হচ্ছে গ্রামে। মর্গ থেকে ৩ জনের মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি সন্ধ্যা ৬:৩০টার দিকে। মনির ভাইয়ের আরও ২ ভাই বিদেশে থাকেন। তারা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা পৌঁছালে মরদেহ দাফন করা হবে। মানুষ হিসেবে কেমন ছিলেন মনির জানতে চাইলে জাকির জানান, গ্রামে মানুষদের অনেক সাহায্য সহযোগিতা করতেন তিনি। প্রতি বছর ২-৩ বার করে দেশে আসতেন। দেশে না থাকলেও তার স্ত্রী গরিবদের সাহায্য করতেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ৩ জনের মৃত্যুর ঘটনায় পুলিশ এরই মধ্যে রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে। কেয়ারটেকার রফিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মনির বেশ কয়েকবার হোটেলের নিচে নেমে কয়েকজনের সঙ্গে দেখা করেছেন। তাদের খোঁজ চলছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক বলেন,
এই ঘটনায় মনির হোসেনের স্বজনরা এসে মামলা করবেন। তবে আমরা সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি, এখনও জিজ্ঞাসাবাদ চলছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। ডেস্ক রিপোর্ট, জনতার টিভি।